ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় গ্রেপ্তার আরো দুই। নজর রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় গ্রেপ্তার আরো দুই। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ডিজিটাল অ্যারেস্টের তদন্ত করে এক যুবককে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পিল্লা নানি। তিনি স্কুল শিক্ষকের কাছে বিপুল অঙ্কের টাকা চেয়েছিলেন এবং ফোন করে নিজের পরিচয় লুকিয়ে সেই পিল্লা নানির দুজন সহকারীকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন ধৃতদের নাম বার্লা শেখর এবং সরলা মহেশ। এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানিয়েছেন কোচবিহারের ডিজিটাল অ্যারেস্টের ঘটনাটি ঘটার পর কোচবিহার জেলা পুলিশ তদন্তে নামে এবং তদন্ত করে সর্বপ্রথম পিল্লা নানিকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তদন্তে আরো দুজনকে গ্রেপ্তার করে, যার তথ্য প্রমাণ পুরোটাই পুলিশের কাছে রয়েছে, জানিয়েছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। আবারও জানিয়ে রাখি, ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় গ্রেপ্তার আরো দুই। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উল্লেখ্য, এবছর ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ডিজিটাল অ্যারেস্টের তদন্ত করে এক যুবককে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পিল্লা নানি। তিনি স্কুল শিক্ষকের কাছে বিপুল অঙ্কের টাকা চেয়েছিল ফোন করে এবং নিজের পরিচয় লুকিয়ে। সেই পিল্লা নানির দুজন সহকারীকেও কিন্তু গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ এবং সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরছি আমরা। সোমবার সাংবাদিক বৈঠক করে ঠিক সে কথাই জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানিয়েছেন ধৃতদের নাম বার্লা শেখর এবং সরলা মহেশ। এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ জানিয়েছেন কোচবিহারের ডিজিটাল অ্যারেস্টের ঘটার পর কোচবিহারের জেলা পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্ত করে সর্বপ্রথম পিল্লা নানিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তদন্তে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার পুরো তথ্য প্রমাণই কিন্তু রয়েছে পুলিশের কাছে, জানিয়েছেন দ্যুতিমান ভট্টাচার্য। আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আমাদের সাইবার ক্রাইম পিএস এর যে 1 নম্বর কেস, যেটাতে একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল তুফানগঞ্জ সাব ডিভিশনে, তাতে আমরা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে একজনকে ধরি, তার নাম ছিল পিল্লা নানি। সেইটাতে তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যে তার সাথে যারা আরো জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায়, তাদের নামগুলো সামনে আসে, আমরা তদন্তে পাই। তো এর মধ্যে পরশুদিন আমাদের টিম যেটা গেছিল ভাইজ্যাগে, সেখান থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। একজনের নাম বার্লা শেখর, তার বয়স 30, আরেকজন নাম হচ্ছে সরলা মহেশ, তার বয়স হচ্ছে 32। এরা দুজনেই এইটার সাথে জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং সেগুলোর আমরা তথ্য প্রমাণও পেয়েছি, তাদের মোবাইল রেকর্ডে রয়েছে। সেখানে আমরা পেয়েছি যে কিভাবে তারা টাকার কমিশন ভাগ করেছিল, যেগুলো টাকাগুলো পেয়েছিল, এবং যেটা আমরা জানিয়েছিলাম যে 2,05,000 টাকা যেখান থেকে নিয়েছিল তার সাথে একই দিনে মহারাষ্ট্রে ওরা চিট করেছিল 5 লাখ টাকা। সেই টাকাটা পুরো তোলার যে ট্রানজাকশন, সেই ডিটেলসও আমরা পেয়েছি। তো এইভাবে আমরা ডিজিটাল অ্যারেস্টের এই কেসটা আমরা তদন্ত করে এটা একটা ভালো পরিণতি আমরা দিতে পেরেছি। এর সাথে আরো কারো যদি জড়িত থাকে আমরা সেটাও খুঁজে বার করব। স্যার, এদের কোথা থেকে ঠিক অ্যারেস্ট করা হলো এবং এরা এখান থেকে আমাদের এখান থেকে সাইবার ক্রাইম পিএস এর যে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর বিপন সুব্বা, তার নেতৃত্বে আমাদের 4-5 জনের একটি টিম গেছিল। তো